আমাদের এখানে আইসা যে গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে। আমাদের প্রায় 50টা মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে। আবার ওই যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডারগুলো পুড়ছে, প্রায় এখানে 6-7টা ফুন্ডার এখানে আছে। এই আরতি বিষয়টা এটা আপনার এই থেকে বলছে, ইউনসার বলছে যে দুপক্ষের মাঝখানে সামঞ্জস্য হলে তাহলে মানে একটা ডিল হবে। এর আগ পর্যন্ত বাকি যে পেমেন্টটা আসবে ওটা মানে আপনার সম্পূর্ণ এই সরকারি কোষাগারে জমা হবে। কিন্তু তাই বলে তো মানে সংঘর্ষ আমরা মানে জড়াতে পারি না, তাই না? এইসব মানে ওরা মানে হামলা করছে এবং মানে ওরা মানে দেশীয় অস্ত্র পরে মানে বিভিন্ন গানটা নিয়ে এসে মানে আমাদের উপর হামলা করছে। সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুড়ি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। যে সময় মিছিল নিয়ে যাচ্ছিল আমরা পাশে ছিলাম, হেরা উপর থেকে ককলেট গুলি বিস্ফোরণ করে। আমাদের যারা আমাদের সহযোদ্ধা ছিল তাদের হাতে কিছু ছিল না, তারা উপর থেকে করছে, সেনাবাহিনীরা দেখছে, উপর থেকে গুলি করতেছে, ককলেট বিস্ফোরণ করতেছে। আসলে এইখানে আপনার জানেন যে এই ল্যান্ডের মালিক যিনি উনি দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। 2 জন না, আমি আসলে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। তারপরেও যদি 2 জন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব। আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা, এটা অবশ্যই দুঃখজনক। বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে, এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।